বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িটি আমরা সাজিয়েছি মোহাম্মদ হাসান ভাইয়ের জন্য। তার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলার সদরে। তিনি একজন প্রবাসী, আমাদের সাথে যোগাযোগ করে তার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিয়েছেন। আমরা অলরেডি এর বাড়িটির ফাইল হস্তান্তর করেছি এবং এটির কাজ ইতিমধ্যে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা এটার ডিটেলসটা আপনাদেরকে ধারাবাহিকভাবে এখন দেখাবো, কিভাবে আমরা প্ল্যানটা সাজিয়েছি, কতটুকু জায়গা নিয়েছি, কয়টি কলাম দিয়েছি এবং এই বাড়িটি তৈরি করতে মোটামুটি কত লক্ষ টাকা বাজেট লাগবে তার একটি ধারণা দেব ভিডিও শেষে। তো আপনারা যারা ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন ছোট্ট জায়গার মধ্যে, তারা চাইলে আজকের ভিডিওটি কন্টিনিউ করতে পারেন একদম শেষ পর্যন্ত। আশা করি চমৎকার একটি ধারণা লাভ করবেন এবং আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন। কারণ একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে প্রথমেই দরকার হচ্ছে সুন্দর একটি প্ল্যান, তারপর হচ্ছে আপনার বাজেট লাগবে, সুন্দর একটি জায়গা লাগবে, তখন হচ্ছে আপনার এই বাড়িটি সুন্দরভাবে তৈরি করা সম্ভব। তো আজকে আমরা আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো। তো আপনারা যদি আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। তো বন্ধুরা, এটি হচ্ছে 3D ভিউটি। তো 3D ভিউতে আমরা দেখতে পাচ্ছি শুরুতে এন্ট্রেন্স, এদিক দিয়ে হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। তারপর হচ্ছে এই পাশে আমরা একটি সিঁড়ি দিয়েছি একদম ফ্রন্টে। তো সিঁড়ির এই পাশে হচ্ছে ফার্স্ট ফ্লোরে অর্থাৎ দোতলাতে আমরা একটি ব্যালকনি দিয়েছি, মানে পোর্চটিকে আমরা ব্যালকনি হিসেবে ইউজ করব। এই পাশে হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরে কোনো ব্যালকনি রাখিনি। আর ফার্স্ট ফ্লোর দোতলাতে গিয়ে হচ্ছে আমরা একটি ব্যালকনি পাবো, পাশাপাশি এখানে আমরা একটি অ্যাটাচ টয়লেট করেছি সামনেই। এটির জানালা অর্থাৎ ভেন্টিলেশনের যে জায়গাটি আছে এটি আমরা একটি অফ সাইডে দিয়েছি, যাতে করে ফ্রন্টের সৌন্দর্যটা নষ্ট না হয়। তারপর উপরে আমরা কিছু কাজ করেছি, এখানে আপনারা দেখেন প্যারাপেট ওয়ালে। এই কাজগুলা মোটামুটি বাড়ির সৌন্দর্য বর্ধনে সহায়তা করবে। লাইটিং এর কাজ করেছি কিছু, এই পাশে আমরা টুকটাক কিছু কাজ করেছি। আর প্যারাপেট ওয়ালে আমরা বরাবর মতো একদম সিম্পল ডিজাইন করি, যাতে করে আপনাদের অতিরিক্ত টাকা খরচ না হয়। আর এই পাশে আমাদের কিছু জানালার ডিজাইন আছে যেগুলো একদম সিম্পল বক্স সিস্টেম করে আমরা করি। তো এই হচ্ছে ওভারঅল বাড়িটির 3D ভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এখন আমরা যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। এখানে আজকে আমি আপনাদেরকে দুটি ফ্লোরের প্ল্যানে দেখাবো, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর। তো শুরুতে যদি আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখি, তাহলে এখানে আমরা যেটি প্রথমে দেখবো এটি হচ্ছে জায়গাটির দৈর্ঘ্য এবং প্রস্থ। জায়গাটির দৈর্ঘ্য 28 ফিট, প্রস্থ হচ্ছে 25 ফিট। এখানে বরাবর 700 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন পড়বে হচ্ছে এই বাড়ির মূল প্ল্যানটি তৈরি করতে। যখন আমরা ফার্স্ট ফ্লোর দোতলাতে যাব তখন আমাদের ব্যালকনির জন্য এখানে আরো এক্সট্রা মোটামুটি 3 ফিট 11 ইঞ্চি অর্থাৎ 4 ফিটের মতো জায়গা লাগবে। তো এইখানে আমরা এক্সট্রা কতটুকু জায়গা নিচ্ছি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু প্র্যাকটিক্যালি দেখুন, কারণ এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে 46 স্কোয়ার ফিট জায়গা অর্থাৎ 746 স্কোয়ার ফিট জায়গা হচ্ছে আমাদের দোতলাতে গিয়ে লাগবে। আমাদের গ্রাউন্ড ফ্লোরে লাগবে হচ্ছে 700 স্কোয়ার ফিট, আর দোতলাতে গিয়ে হচ্ছে 746 স্কোয়ার ফিট জায়গা লাগবে। তো এখন আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নেব। তো শুরুতে হচ্ছে আমাদের বাড়িটির পোর্চ অর্থাৎ এন্ট্রেন্সটি থাকবে 10 ফিট বাই 4 ফিটের এন্ট্রেন্স। তো এদিক দিয়ে হচ্ছে বাড়ির ভিতর প্রবেশ করে হচ্ছে আমাদের সিঁড়িটি পাবো আমরা। তো সিঁড়িটি আমরা প্র্যাকটিক্যালি দেখি মাপটা, প্র্যাকটিক্যালি দেখলে আসলে ভালো লাগে, কারণ অনেকেই ভুল ইনফরমেশন দিয়ে হচ্ছে আপনাদেরকে প্ল্যান দেখায়, এতে করে আপনারা বিভ্রান্ত হন। তো এখানে আমরা সিঁড়িটি পাবো 7 ফিট 10 বাই হচ্ছে 9 ফিট 4। এই হচ্ছে আমাদের সিঁড়িটি। তো সিঁড়িতে এখানে আমরা কিছু কাজ করেছি, যেমন দেখেন এখানে ল্যান্ডিং থাকবে, এখানে ল্যান্ডিং থাকবে। তো ল্যান্ডিং গুলাকে আমরা ল্যান্ডিং রাখিনি, এগুলাকে আমরা ধাপ বানাই ফেলছি। যেমন এই ধাপগুলো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 আর আমাদের 700 টোটাল 20টা ধাপ হবে এখানে। তো এখানে আমাদের ট্রেড এবং রাইজের মেজারমেন্ট হচ্ছে 6 ইঞ্চি থাকবে হচ্ছে রাইজার, আর হচ্ছে ট্রেড থাকবে হচ্ছে 10 ইঞ্চি, যেখানে আমরা পাটা রাখবো। ঠিক আছে, তো এইভাবে করে হচ্ছে আমরা সেইটা সাজিয়ে নিব। তারপর এখানে একটি হচ্ছে জায়গা থাকবে যেটিতে আমরা হচ্ছে বাড়ির ভিতরে লবির মতো প্রবেশ করব। তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা এখানে আমরা পাচ্ছি 9 ফিট 4 ইঞ্চি 11 ফিট 9 ইঞ্চির একটি ডাইনিং স্পেস থাকছে। বন্ধুরা, অনেক বড় একটি ডাইনিং স্পেস পাবেন
মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের, এই যে 11 ফিট 9 ইঞ্চি, আর প্রস্থে হচ্ছে আপনাদের 9 ফিট 4 ইঞ্চি। তো এগুলো প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই জন্য যাতে করে আপনারা একদম সঠিক জিনিসটা জেনে যান। তারপর হচ্ছে একটি বেড কিচেন থাকছে এখানে 6 ফিট বাই 7 ফিট 4 ইঞ্চির স্ট্যান্ডার্ড সাইজের অনেক বড় একটি কিচেন। এখানে আমরা এক কর্নারে সিঙ্কটি করেছি, অন্য কর্নারে আমরা চুলিটি করেছি। আর এই পাশে আমরা ধরেন ব্লেন্ডার রেখে ব্লেন্ড করার জন্য, বা যদি আমাদের হটপট থাকে, সরি, এখানে আমরা চাইলে প্রেসার কুকার, এখানে আমরা চাইলে রাইস কুকারে রান্না বান্না করতে পারবো, এখানে রাইস কুকার রাখতে পারবো, বা এখানে আমরা আমাদের ব্লেন্ডারটা রেখে ইউজ করতে পারবো এই জায়গাটাতে। তো কিচেনটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে, আপনারা চাইলে আপনাদের মনের মতো করে ইন্টারভিউ করে কিচেনটি ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আমাদের কমন টয়লেট 6 ফিট বাই 4 ফিট একটি কমন টয়লেট থাকছে এখানে, টয়লেট স্ট্যান্ডার্ড সাইজের আছে। তারপরে বন্ধুরা আমরা আরেকটি বেডরুম পাবো 11 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চি। তো এই বেডরুমের মেজারমেন্ট আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে বুঝতে পারবেন খুব সহজে। 11 ফিট 9 হচ্ছে দৈর্ঘ্যে, আর প্রস্থে থাকবে হচ্ছে বরাবর 11 ফিট, এই যে 11 ফিট। তো এটি হচ্ছে একটি জেনারেল বেডরুম, আর এই পাশে হচ্ছে আমরা আরেকটি জেনারেল বেডরুম দিয়েছি 11 ফিট বাই 12 ফিট একটি বেডরুম। তো এই হচ্ছে আজকে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি, দুটি বেডরুম, ডাইনিং, তারপর হচ্ছে কিচেন, টয়লেটের সমন্বয়ে চমৎকার একটি বাড়ির প্ল্যান। তো এখন আমরা যাবো হচ্ছে দোতলার প্ল্যানে। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সাথে কাজ করছি বন্ধুরা। তো এটি হচ্ছে দোতলার পোর্চটি 10 ফিট বাই 4 ফিটের পোর্চ। তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি, তারপর হচ্ছে আমাদের লিভিং স্পেসটি থাকছে 11 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চি লিভিং স্পেস এখানে থাকছে। এখানে আমরা একটি কমন টয়লেট দিয়েছি 4 ফিট 4 ইঞ্চি বা 11 ফিট 9 ইঞ্চির অনেক বড় একটি কমন টয়লেট থাকছে এখানে। আমরা চাইলে হাই কমোড লো কমোড পাশাপাশি রেখে ইউজ করতে পারবো। এই পাশে আমরা চাইলে আমাদের ওয়াশিং মেশিনটা সেট আপ করে নিতে পারবো। তো এইভাবে করে হচ্ছে আমরা টয়লেট ইউজ করতে পারবো। তারপর হচ্ছে একটি বেড, চাইল্ড বেড 11 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চির একটি বেডরুম থাকছে এখানে। এই বেডরুমটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। তারপর হচ্ছে এখানে আরেকটি বেডরুম রেখেছি 11 ফিট বা 12 ফিটের। এটির সাথে একটি ব্যালকনি থাকবে, ছোট্ট পকেট ব্যালকনি 5 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চির। আর এখানে একটি টয়লেট থাকছে 5 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চির একটি অ্যাটাচ টয়লেট থাকছে এই বেডরুমটির সাথে। এটি আমাদের মাস্টার বেডরুম। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির প্ল্যান, মোটামুটি দুটি ফ্লোরের প্ল্যানই দেখালাম। তো এখানে এখন আমরা যাবো হচ্ছে কলামের সংখ্যায়। যদি আমরা কলামের দিকে যাই তাহলে এখানে আমাদের তিনটি 6, আর এই পাশে হচ্ছে 3, 9, টোটাল 9টি কলাম লাগবে হচ্ছে আমাদের এই বাড়িটি তৈরি করতে। তো এখানে আমরা টোটাল বেডরুম পাবো হচ্ছে উপরে দুটি, নিচেও দুটি, টোটাল 4টি আমরা বেডরুম পাবো, ডাইনিং পাবো, ড্রয়িং পাবো, 3টি টয়লেট, তারপর হচ্ছে কিচেন, ব্যালকনির সমন্বয় চমৎকার একটি বাড়ির প্ল্যান পাচ্ছি। তো 9 কলামে হচ্ছে আমাদের বাড়ির কাজটি ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা যারা এরকম 9 কলামে ছোট্ট বাড়ি তৈরি করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখন যাবো হচ্ছে বাজেটে বন্ধুরা। তো এই বাড়িটি তৈরি করতে আমাদের যে বাজেটটি লাগবে তা হচ্ছে 700, আর হচ্ছে 700 আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটা বাজেট হিসাব দেখাই। 700 প্লাস হচ্ছে 746, তাহলে এখানে 1446, আমরা 2500 টাকা করে প্রথমে একটি হিসাব করব, তাহলে আমাদের প্রায় 36,15,000 টাকার মতো একটি বাজেট আসে। তো যদি এখানে আমরা ধরেন আরো ইন্টেরিয়র কিছু কাজ করলাম তাহলে আমাদের বাজেটটা কত দাঁড়াবে, তাহলে 1446 ইন্টু হচ্ছে আমরা 2800 টাকা করে, আরো 300 টাকা করে বাড়াই দিলাম স্কোয়ার ফিটে, তাহলে আমাদের প্রায় 40 লক্ষ টাকার মতো একটা বাজেট লাগে। তাহলে বুঝতেই পারছেন আমাদের এই হচ্ছে 1.5% জায়গার উপর আমরা যে বাড়িটি তৈরি করছি, এই বাড়িটি তৈরি করতে আমাদের মোটামুটি 35 থেকে 40 লক্ষ টাকার মতো একটি বাজেট লাগবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি কেউ এরকম বাড়ির ডিজাইন আমাদেরকে দিয়ে করাতে চান, আমরা আছি, স্ক্রিনে থাকা ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে দিব। তো বন্ধুরা, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।